ইন্ডিয়া যেভাবে চুলকানি শুরু করছে, এর সারা শরীরও খাদ্য আনে। ইন্ডিয়ার বর্ডার থেকে শুরু করে পুরা দেশটার মধ্যে গেলে চর্মরোগের সমস্যা, হারাটা জায়গাতেই খাদ্য হয়। যেখানেও খাদ্য জানি না, এইখানেও খাদ্য হয়। খাদ্যিতে লাগছে পাকিস্তানের লগে, তো বালা কথা, তুই আয়া বাংলাদেশে আবার দুশোস করে, এখানেও খাদ্য হয়। এর ইঙ্গিত হইল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী দিয়া গেছিল, এটা ওদের ও চিরেই বাস্তবায়ন হবে। একেবারে খুব কাছাকাছি আমার মনে হয়, কারণ তার সারা শরীরে যেহেতু চুলকানি শুরু গেছে, এখন মলম লাগাইতে হবে। আর এই মলম লাগাইতে গিয়েই ভারত খণ্ড 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 হবে, আর এই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে ইনশাআল্লাহ। ভারত টুকরা টুকরা হবে। আজকে যেইভাবে ফিলিস্তিনকে হত্যা করতেছে, গণহত্যা, ভারতে মুসলমানদেরকে এইভাবে গণহত্যা করতেছে। এটা নাটক সাজাইছে। ওই যে কাশ্মীরে তার দেশের সেনাবাহিনী পর্যন্ত বলতেছে যেটা সমস্ত কিছু যা হয়েছে সম্পূর্ণটা নাটক। তিন নাটক শিখাইল কে? কারণ পরিচালক তো বাংলাদেশ থেকে গেছে, কথা বুঝেন নাই? পরিচালক বাংলাদেশ থেকে নিচে নাটক সাজাইবার লিগা। আমরা আম্মাদে আছি, আম্মায় বহুত বড় পরিচালক, বহু ছবির পরিচালক, বহু নাটকের পরিচালক, স্বর্ণপদক প্রাপ্ত। এই আম্মা যখন গোটা পৃথিবীতে পরিচালক হিসেবে চ্যাম্পিয়ন, দাদায় হয়তো ঠিক আছে, আপনারা আমার দরকার, আপনারও জামাই নাই, আমারও বউ নাই, আমি একটা পরিচালক পেয়েছি, নাটক কেমনে করে আমরা তেশিগঞ্জে। ওই টাইম যখন গেছে, আম্মা সংসার চলতেছে আর আম্মায় বুদ্ধি দিতেছে আব্বারে, হ্যাঁ, যে আপনি এমনি এমনি করুন, নাটক করুন। আমি যেভাবে নাটক করে 1.5 সালে 16 বছর, এই আম্মাই শিখাইছে নাটক করতো। কাশ্মীরে যা ঘটনা করছে সম্পূর্ণটা নাটক। আমার দেশের ক্ষমতা রাখার জন্য আমার দেশের মুসলমানকে মারার পরে বহির্বিশ্বে মানুষকে বুঝাইতো আমরা জঙ্গি দমন করতেছি। ঠিক এই পরিচালক ইন্ডিয়ায় গিয়া তাদেরকে বুঝাইছে, হেদের দেশের হিন্দুরাও মারছে, মাইরা কয় এখানে জঙ্গি হামলা হয়েছে। তো জঙ্গি হামলা হয়েছে যেহেতু, এটাকে কেন্দ্র কইরা মুসলমান মারো, মারতেছে মুসলমান। তো একটা সময় পরিচালকেরও বিচার হবে, তারপরে ডিরেক্টর হয়নি, এরারও বিচার হইব। গুজরাটের কসায় নরেন্দ্র মোদী, হাসিনা যেইভাবে দেশ থেকে পালায় গেছে, হের ওইভাবে পালাইতে হইব। সময় বেশি দিন নাই, আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত শুধু কিয়ামত তখন হবে যখন আমরা ইহুদিদের সাথে যুদ্ধ করব। যতক্ষণ না পর্যন্ত ইহুদিদের সাথে যুদ্ধ না করব, ততক্ষণ কিয়ামত হবে না। মানে আমরা কি যুদ্ধ করছি? কথা কই না দি? হাতে গোনা কয়েক লক্ষ ইহুদি গোটা বিশ্বের মুসলমানদের ঘুম হারাম করে দিছে। আর প্রায় 150 থেকে 200 কোটি মুসলমান গোটা পৃথিবীতে। কয়শো কোটি? 200 কোটি মুসলমান। আর সর্বোচ্চ 70 লক্ষ থেকে 1 কোটি হইব ইহুদি। এই 1 কোটি ইহুদি 200 কোটি মুসলমানের ঘুম হারাম করে দিচ্ছে। বুঝতেছেন কথা? এখন বুঝেন তাদের সাথে আমরা যুদ্ধ করে কেন পারতেছি না? কারণ আমাদের হিম্মত নাই, আমাদের ইমানি জজবা নাই। আমরা পা চাটতে আমরা অভ্যাস হয়ে গেছে না। মুসলমান মারতেছে গাজায়, আর আমরা আরব দেশগুলি সুরিয়া তবিরে বই রয়েছে। এই আরব দেশগুলা যদি হুঙ্কার দিত আল্লাহর জাতের কসম, ইহুদি জাতিকে মানচিত্রের থেকে একেবারে মুছে দিতে সময় লাগতো না। কিন্তু আমরা আরব দেশের এরা তো চুরি বিন্দা বসে রয়েছে, ওই যে আমরা গোলামি করে অভ্যস্ত। সম্মানিত শুধু আবার কিছু মানুষ আছে লেখালেখি করে খুব বেশি, এটা সংখ্যাটা খুব বেশি। একটা সময় আমাদেরকেও প্রশ্ন করছে, আমারও করছে, হুজুর এই যে ফিলিস্তিনের মুসলমানরা মারতেছে, ভারতে মসজিদ ভাঙতেছে, এইভাবে যে মারতেছে, আপনার আল্লাহ কি তা করে? নাউজুবিল্লাহ। আপনারা নাউজুবিল্লাহ কইতেছেন, আমাদের দেশের নামদারি মুসলমানরা ওই কমেন্টস করে, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করে না কেন? মুসলমানদেরকে মারতেছে, আল্লাহ কি দেখে না? এখন এদের জবাব দিত কে? প্রশ্ন তো করে আলেমের কাছে না, প্রশ্ন করে এক জালেমে আরেক জালেমের কাছে। কথা বাস্তব না বাস্তব?
আমি আপনাদেরকে একটা কথা বলি, ফেরাউন দেশ শাসন করছে কত বছর জানেন না আপনারা? 400 বছরের কাছাকাছি মনে করুন, দৈরা নিন। এই ফেরাউন কি নির্যাতন কম করছে? কথা বলেন না দি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যখন বিরোধী দল আসলো আপনার মিশরে, ইসলামী শাসন শেষ, এরপরেই কিন্তু ফেরাউন আসলো। ফেরাউন এসে কিন্তু শাসন করছে। তো শাসন করতে করতে কি পরিমাণ নির্যাতন করছে, 90,000 শিশু তো জবাই করছে, শিশু জবাই করছে। খুব মনোযোগ দিয়ে শুনেন, ফেরাউনের শিশু জবাই করছে 90,000। নীল নদের পানি লাল করছে, মানুষের হাহাকার চিৎকার, নির্যাতন একতরফা নির্যাতন চলছে। সে নিজেকে ক্ষুধা পর্যন্ত দাবি করছে। এই নির্যাতন ছিল শিশু নির্যাতন। কেন? আজকে আপনি তাকায়া দেখেন, ফেরাউনের স্টাইলেই কিন্তু নেতানিয়াহু কাজ করতেছে। এই যে গাজায় বলেন, তারপরে আপনার ফিলিস্তিনে বলেন, যে সমস্ত তারা হত্যা করতেছে, গণহত্যা, এর মধ্যে বেশি সংখ্যা হলো শিশু। বাস্তব বুঝিনা অবস্থা। তাহলে প্ল্যান হলো শিশু কেন মারতেছে? ফেরাউনে যেই কারণে শিশু হত্যা করছে, নেতানিয়াহু সেও সেই কারণেই শিশু হত্যা করতেছে। কারণটা কি? কারণটা হইল ফেরাউনের ভয় ছিল যে এই শিশুরা যদি আগামী প্রজন্মে জেগে উঠে, আমি এই রাজত্বে বসে থাকতে পারবো না। এবং সে জানতো যে এই বংশ থেকে এমন একজন লোক আসবে, সে আসার পরে আমার এই মসনদ থাকবে না, মাটির সাথে মিশে যাবে। তাই সে শিশু হত্যা করতে লাগলো। আজকে ইসরায়েলও চাচ্ছে যদি আগামী প্রজন্মকে বেঁচে থাকি আর ওই প্রজন্ম থেকে যদি ইমাম মাহদি আসে, তাহলে আমার মসনদ থাকবে না। তার ভিতরে ভয় যে এই প্রজন্ম থেকে যদি ইমাম মাহদি আসে, তাই এখন থেকে সে শিশু হত্যা করা শুরু করছে। হসপিটালে গিয়া শিশুদেরকে হত্যা করে, যেন ইমাম মাহদি দুনিয়াতে না আসতে পারে। কথা কি ক্লিয়ার? বুঝতে পারতেছেন? বিরক্ত হইতেছেন আপনারা? তো এই ইহুদি পৃথিবীর মধ্যে যদি কোনো নিকৃষ্ট জাতি থাকে, তাহলে ইহুদির থেকে আর কোনো নিকৃষ্ট জাতি নাই। এটা আমাদের সন্তানদেরকে আমরা বুঝাইতে হবে। আমরা তাদের মাইন্ড সেট আপ করতে হবে যে ইহুদি এত খারাপ। 60 লক্ষ ইহুদিকে আগুন দিয়ে জ্বালায়া মারছে হিটলারে। তো হিটলারকে যখন বিশ্ববাসী প্রশ্ন করলো, আপনি এত লোক 60 লক্ষ ইহুদিকে কেন মারলেন? সে শুধু একটা কথা বলছে, আমি কেন মারছি, কেনটা বুঝবেন, কিছু রেখে গেছি। কেন মারছিলাম আমার বলার দরকার নাই। এই যে কিছু রেখে গেছি, এরা আপনারা কিয়ামত পর্যন্ত বইলা যাবে যে আমি কেন মারছিলাম। এখন আমরা বুঝতেছি নি যে হিটলারে কেন 20 লক্ষ মারছিল, 60 লক্ষ, বাকি 3 লক্ষ রেখে গেছিল। এটা যদি মেরে লিত, এই জন্য হ্যাঁ রেখে গেছে যে আমি কেন মারছি, তোমরা বুঝে যাও। ইহুদি জাতি এত খারাপ। ইহুদি ইসরায়েল যেটা আমরা বলি, ইসরায়েল কিন্তু মূলত যেখানে আমরা আজকে যুদ্ধ দেখতেছি, বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে, এই জায়গাটা অত্যন্ত বরকতের জায়গা। আল্লাহ রাসূল বলেছেন যে এই এরিয়াটা বরকতি। এই মসজিদুল আকসা নিয়ে কিয়ামত পর্যন্ত যুদ্ধ চলবে, মুসলমানের হাতে আসবে ইনশাআল্লাহ। একবার দুইবার যুদ্ধ হয়েছে না তো? রাসূল দুনিয়াতে আসার বহু আগ থেকে যুদ্ধ হইতেছে এই মসজিদ নিয়ে। আমার কথা কি বুঝতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ছিল 2 জন। একজনের নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজনের নাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 2 জন সন্তান ছিল। একজন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ছিলেন এই ফিলিস্তিনে। উনার বংশধর, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, শুধু উনার বংশ থেকে। উনার বংশ থেকে যত নবী রাসূল আসছিল সবাই কিন্তু জেরুজালেমের মসজিদুল আকসার খাদেম ছিল, সবাই, সব নবীরা উনার বংশ থেকে যারা ছিল, সব নবীরা এই যে এই মসজিদুল আকসা নিরাপত্তা তারা দিছে।